আসুন কথা বলি। নির্বাচনী প্রচারণার জন্য আপনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, জনসাধারণের সাথে আপনি কথা বলবেন ওই সমস্ত বিষয়বস্তু নিয়ে যে সমস্ত বিষয়বস্তু মানুষের কাজে লাগবে। আপনার কতটুকু যোগ্যতা আছে এবং এই যে আসন থেকে আপনি দাঁড়িয়েছেন সেই আসন নিয়ে আপনার মধ্যে কি কি পরিকল্পনা আছে, কি কি পরিবর্তন করতে চান, জনগণকে আপনি কি দিতে চান, জনগণের জন্য আপনি কি চিন্তা করেছেন, এই সমস্ত পরিকল্পনা সম্পর্কে আপনি জনগণের মধ্যে একটা ধারণা দিবেন। তাই তো, সেটাই তো হওয়া উচিত। কিন্তু আপনি কি করেছেন? আপনি জনগণের মধ্যে যে আসনের আপনি না, একটা ব্যক্তি দীর্ঘ বছর ধরে একজন বয়স্ক লোক, যিনি কিনা দীর্ঘ বছর ধরে এই এলাকায় বসবাস করতেছে, এখানে তার জন্ম, এখানে তার বিয়া শাদী, এখানে তার বাচ্চা কাচ্চা, এখানে সবকিছু, সেই বয়স্ক লোকটাকে নিয়ে আপনি প্রতিনিয়ত মিথ্যা রটাচ্ছেন, তাকে ইঙ্গিত করে তার পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করতেছেন। আপনি বলতেছেন 2 টাকার চাঁদাবাজ মির্জা আব্বাস, আপনি বলতেছেন যে মির্জা আব্বাস ব্যাংকের মালিক, চাঁদাবাজি করে হয়েছে, মির্জা আব্বাস এটা হয়েছে চাঁদাবাজি করে, তাকে একটা চাঁদাবাজ থেকে শুরু করে গুন্ডা গ্যাংস্টার থেকে শুরু করে আপনি যা ইচ্ছা তাই বলতেছেন, জাস্ট বিকজ অফ উনি যাতে কিছু একটা আপনাকে বলে। কিন্তু আপনার দুর্ভাগ্য এতই খারাপ যে সে আপনার পক্ষে বা বিপক্ষে কিছুই বলে নাই, উল্টা আপনাকে বাহবা জানিয়েছে, আপনাকে ছেলে সমতুল্য বলে আখ্যায়িত করেছে, আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে, আপনার সমস্ত কথাকে উপেক্ষা করে উনি ওনার মতো করে রাজনীতি করছে। তারপরেও আপনার প্রবলেম, আপনি কিছু লোকজনকে সাজিয়েছেন, সেই সমস্ত লোকজন আপনাকে হয় ধাক্কা দেয়, নয় চিমটি কাটে, নয় পোক করে, সেটা নিয়েও আপনি প্রতিনিয়ত ফেসবুকে কথা বলেন। এরপরে আজকে যে নাটকটা করেছেন বা যারা করেছে, এটা নাটক হোক আর সত্যি হোক, ডিম মেরেছে, ডিম মারা পর্যন্ত আমি এটাকে মব বলবো, কিন্তু ডিম মারার পরে আপনি যেটা করেছেন, ডিম মারার পর আপনার হাত ভাঙা গেছে, পা পাইটা গেছে, এখন আপনি আন্দোলন করতেছেন, এইটাকে আপনি কি ধরনের গণসংযোগ বলবেন? এটা কি ধরনের আপনি জনগণের সাথে আপনার যে রিলেশন, সেটা আপনি কিভাবে বিল্ড আপ করবেন? আপনি এখনই তো নাটক শুরু করছেন, পার্লামেন্টে গেলে কি করবেন? সেখানে তো মহা সিনেমা